হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উত্তর চব্বিশ পরগনা থেকে অমৃতা। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের একটা বিশেষ দিন, তো সেই বিশেষ দিনটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। তো স্কিপ না করে দেখার অনুরোধ রইল সবার কাছে। তো চলো, আর দেখো কত সুন্দর আমার ছাদে ফুল ফুটেছে, আর হাওয়া হচ্ছে, আরও কত সুন্দর লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দুলছে হাওয়ায়। তো আজকে না আমি ওই যে কেশরী পাতা বলে না, ওই কেশরী পাতা বেটে মিক্সারে দিয়ে হালকা একটু মিক্স করে নিয়েছিলাম। তো তারপরে কড়াইতে নারকেল তেল দিয়ে আর এই পাতাগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর যেই যখন ফুটে কালার হয়ে গেছে তখন এটা নামিয়ে নিয়েছি। আর ঠান্ডা হয়ে গেলে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি একটা কাঁচের বোতলে রেখে দেবো। আর এটা আমি প্রত্যেকদিন ইউজ করব না, সপ্তাহে সপ্তাহে একদিন করে ইউজ করব। আর এমনি আমি মাথায় তেল দিতে সেরকম পারি না, ওই জন্য সপ্তাহে একদিন করে ইউজ করব। আর এটা আমি মাথায় দিয়ে রেখে দেবো 2-3 ঘন্টা রেখে দেবো, তারপরে মাথা ঘষে ফেলবো, শ্যাম্পু করে ফেলবো। তো এতে চুল কালো হয়, ঘন হয়, চুলও গজায়। এই যে কেশরীর পাতা, ওটাই। আর দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখতেই পাচ্ছ। আমি ওটা ছেঁকে নিয়েছিলাম, আর দেখো কালারটা হয়েছে কত সুন্দর, একদম পুরো সবুজ হয়ে গেছে। তো এই তেলটা আমি আজকে সকাল সকালই মেখে নেব, কারণ অনেকক্ষণ থাকবে। কি বলো তো, সকাল সকাল মেখে নিলে কি হয়, আমি যদি সকালবেলায় মেখে নিই, আমি সারা দিনটা রেখে দিয়েও আমি দুপুরের মধ্যেও স্নান করে ফেললেও আমার অনেকটা কাজে লাগবে। তো ওই জন্য আবার হয় সন্ধ্যাবেলা মেখে আবার সকালে শ্যাম্পু করে ফেললেও এটাও হয়। তো আমি মাথায় তেল সবসময় দিয়ে রাখতে পারি না, তো আমার মাথা যন্ত্রণা করে, মাথায় তেল আমি দিতে পারি না, ছোটোবেলা থেকেই মাথায় তেল দিতে পারি না আমি, মাথা যন্ত্রণা করে। তো দেখো এটা যখন আমি মাখবো তখন একটু গরম জল করে নেবো, তার মধ্যে এই বাটিটা রেখে দেবো, তাহলে এটা হালকা গরম হয়ে যাবে, আর তখন হালকা গরম গরম অবস্থায় মাথায় দেবো। তো তারপরে দেখো আমার হাজব্যান্ড রুটি করেছে। আমার এমনি একটু শরীরটা ভালো ছিল না, আমি ঘুম থেকে একটু দেরিতেই উঠেছিলাম। তো আমার হাজব্যান্ড রুটি করেছে, আর কোথায় আলু ভেজেছে। তো ওটা খেয়ে নিজে খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নেব। তো কী বলো তো, খুব বৃষ্টিও হচ্ছে। আর এখন আষাঢ় মাস বলতে, আষাঢ় মাস মানেই বর্ষাকাল। তো দেখো আমি পারছি না, তবুও আমার খুব মাথা যন্ত্রণা করছিল ওই জন্য। তবুও আমি ঘরের সব কাজকর্ম সেরে নিয়ে, আর দেখো এইগুলো খুব নোংরা অবস্থা ছিল, ঝড়মড় হয়েছে, হাওয়া টাওয়া হয়েছে, আর যেন গাছের পাতা মাতা সব পড়েছিল, তো ওই জন্য একটু পরিষ্কার করা হয়েছিল। আর দেখো বাইরেটাও দেখতেই পাচ্ছ, বৃষ্টি হয়েছে হালকা হালকা, এখনও ফিসফিস করে পড়ছে। তো বৃষ্টি এখন হয়ে যাচ্ছে, এখন কিছুদিন ধরে বৃষ্টি হয়ে যাবে। আর আজকে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, এই ভিডিওটা আমার কিছুদিনের ভিডিও করা ছিল। তো এখনও অনেক ভিডিও করা রয়েছে, ব্লগ করা রয়েছে, আমি সেইভাবে টাইমও পাচ্ছি না যে এডিট করব, আর ব্লগগুলো ছাড়াও হচ্ছে না, আপলোড দিতেই পারছি না আমি। তো দেখো আমার ছেলের সামনে যদি আমি ওর সামনে ক্যামেরা নিয়ে যাই, তাহলে দাঁত খেঁচাবে, মানে অনেক রকম করবে। ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না, তো বকে। আর দেখো আমি সাজুগুজু করে রাঁধতে শুরু করেছি, কারণ বৃষ্টি হচ্ছে বলে আমি ভাবলাম যে তাহলে একটু ভিডিও বানাবো। তো একটু রিলস করব বলে তার জন্য একটু সাজুগুজু করে নিয়েছি, একটু রিলস করব, করে তারপরে রান্নাবান্না করে আবার ওকে স্কুলে দিয়ে আসতে হবে। তো দেখো একটু আজকে না আমি অনেক দিন পর একটু আলু সেদ্ধ ভাত আর ওই যে ফ্যানে ভাত খাচ্ছি। তো কি বলো তো, ছোটোবেলা থেকেই না ফ্যানে ভাত করে আর আলু সেদ্ধ ভাত দিয়ে খেতাম, খুবই ভালো লাগতো। তো তারপর দেখো আমি ফ্যানে ভাতটা খেয়ে নিয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া সেরে, কাজকর্ম সেরে আবার চলে আসলাম, আর একটুখানি আজকে না খাসির মাংস নিয়ে এসেছিলো। তো এদিকে চালটাও বাড়ান্ত, আর এই শাশুড়ির কাছ থেকে চাল নিয়ে এনেছি, তো ওটাই রান্না করা হবে। আমাদের ধানটা বুড়ে গেছে, যতবার লাগালো ততবারই ধানটা ডুবে গেল তো জলে, ওই জন্য এবার আর আমাদের কিনে খাওয়া চাল। তো দেখো আজকে একটু মটন এনেছে, তো ওটাই আমি আজকে রান্না করছি। কুটে কেটে নিয়েছি, তারপর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তারপর কাজটা সেরে রান্নাটা করে ফেললাম। তো ওদিকে ছেলের গোছানো হয়ে গেছে, আর ও জানি না এক একদিন কী মন হয়,
তো আজকে নিজে নিজেই বইটা গুছিয়ে নিল। আর এদিকে আমিও ওকে স্কুলে নিয়ে যাব বলে রেডি হয়ে গেছি। খাওয়া দাওয়া সেরে দেখো 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 দাঁত খেঁচাচ্ছে। ওর সামনের দিকে মানে ক্যামেরা দিলেই হয় ও দাঁত খেঁচাবে। তো যাই হোক, আমরা সব খাওয়া দাওয়া করে আমি ওর ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আর দিয়ে আসার পথে একটু আমার ননদের বাড়ি, এখানে ননদের বাড়ি ঢুকেছি ফুল গাছ নেওয়ার জন্য। তো ফুল গাছ নিয়ে আসলাম কটা। তো ছেলের স্কুলে দিয়ে আসার পথেও একটু স্যাঁকড়া দোকানে গেছিলাম, স্বর্ণকারের দোকানে আর কি। তো সেখান থেকে দেখো এই যে রূপোর পলা বাঁধানোটা নিয়ে আসলাম। তো আমি না, সত্যিকারের কথা, আমি প্রত্যেক বছর আমাদের বিবাহবার্ষিকীতে আমি একটা করে রূপো নিই, তো আমার হাজব্যান্ডের কাছ থেকে। তো সে না দিতে পারলেও আমার কাছে যা থাকে আমি আমার কাছ থেকেই নিয়ে আসি, তবে নিতেই হবে আমার প্রত্যেক বছর। সে যদি একটা ছোট্ট একটা আংটিও হয় তাও আমার নিতেই হবে। তো যাই হোক, প্রত্যেক বছর একটা করে রূপো নিই। তো এবছরও আমি রূপো নিয়েছি, রূপোর পলা বাঁধানো। আর এখন না রূপোর সব কিছু উঠে গেছে, রূপোর পলা বাঁধানো, রূপোর হার, রূপোর কানের, মানে সব কিছু উঠে গেছে। আর দেখো এটা এটা না আমি মিশো থেকে অনলাইনে অর্ডার করেছিলাম। তো দেখো এটা মিশোতে অর্ডার করেছিলাম। আর এটা আমি হোয়াটসঅ্যাপে, ওখানে এই যে ছবিগুলো থাকে এইগুলোর ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, তো সেখানে আমি হোয়াটসঅ্যাপে আমি এই ছবিগুলো পাঠিয়েছিলাম। তো সেখান থেকে আমার ওটা পার্সেল হিসাবে চলে এসেছে। তো কেমন হয়েছে ওটা অবশ্যই বলবে। তো ওটা আমাদের একটা স্মৃতি হয়ে থাকলো ছবিগুলো। আর ওখানে আমাদের যে বিবাহবার্ষিকীর যে ডেটটা, সেই ডেটটাও ওখানে আছে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি একটু চা খাচ্ছি। আমি তো চা কোনো দিন খাই না, আমি চা খেতে পারি না। তো দেখতে পাচ্ছ আমি কীভাবে চাটা খাচ্ছি। তো তারপরে আমি না রুটি করে নিচ্ছি একটু। আর ওই যে বললাম যে আমাদের চালটা একটু বাড়ন্ত, তো ওই জন্য এখন থেকে একটু মাঝের মতো রুটি খেতে হবে। কারণ কি আর বলবো, মিনিকেট চাল তো সেইভাবে যে কিনবো সেরকম পুঁজিও নাই। আর সত্যিকারের কথা, আমরা এখন যে রঘু চালগুলো পাওয়া যায় সেই রঘু চাল এনে কিনে খাওয়া হচ্ছে। আর তো দেখো আমরা চাষবাস করি, এবার চাষবাসের যে ধানের চাল খাওয়া আর কেনা চাল খাওয়া অনেক তফাৎ, তাই না? তো দেখো পরের দিন সকাল হয়ে গেছে। আর আমি তো প্রথমেই বলেছিলাম যে আমি দুটো আপলোড দিচ্ছি, 2 দিনের ভিডিও আপলোড দিচ্ছি। তো আর দেখো আমি ছাদে ফুলগুলো তুলে নিচ্ছি। আর দেখো আমি নীলকণ্ঠ ফুল গাছটা কত সুন্দর করে রেখেছি। তো অবশ্যই কমেন্টে জানাবে এই যে নীলকণ্ঠ ফুল গাছটা আমার কেমন হয়েছে লাগানোটা। আর দেখো আজকে বিপত্তারিণী পুজো, রথযাত্রার পরের দিন করেছি, তো সেই ভিডিওটা আপলোড দেওয়া হয়নি, তো সেটাই আজকে আপলোড দিয়ে দিচ্ছি। তো বিপত্তারিণী পুজোর দিন আমি সকাল সকাল স্নান টান করে কাজকর্ম সেরে আগেই ফুল তুলে রেখে দিয়েছি। তো তারপরে দেখো আমি লুচি করে নিচ্ছি আর ঘুগনি করেছি। আর কি সর্বনাশ হয়েছে জানো তো, ঘুগনিটা আমি গরম কড়াই নিয়ে আনছিলাম ঘরে, আর তখন একটা হাত ফসকে গেল। আর এক হাতে আমি কড়াইয়ের মানে এই যে ধরেছিলাম এক হাত দিয়ে, আর পার ওপরে পুরো পড়ে গেছে। তো ওটা পরিষ্কার করলাম আর বাদ বাকিগুলো অর্ধেক ফেলে দেওয়া হয়েছে। তো আর যেটুকুনো ছিল সেটুকুনো নিয়েই রাখা হয়েছে। তো তারপর দেখো আমি পুজোটা সেরে নিয়েছি। আর আজকে বিপত্তারিণী পুজো বললামই তো, তো ঘরের পুজোটা সেরে নিলাম। তো এখন যাব আমি জগন্নাথ, আমাদের চৈতন্যধামে যেখানে জগন্নাথ আছে, তো সেখানেই পুজো করতে যাব। ওখানেই বিপত্তারিণী পুজো করা হয়। তো দেখো এদিকে আমি আলতা, সিঁদুর, একটা ধূপ, মোমবাতি আর সুতো দিয়ে দুব্য বাঁধা 3 রকম ফল, বাতাসা আর সিঁদে আর 21 টাকা মানে দক্ষিণা, আর এদিকে ফল বিনিয়ে নিয়েছি। তো আমিও রেডি হয়ে গেছি। তো এবার আমি ছেলের সাথে চলে এসেছি পুজো দিতে। আর এই যে আমাদের এখানে যে রাধা কৃষ্ণ মন্দির, তো দেখতে পাচ্ছ ঠাকুরটাও দেখলে। আর এখানে রাখা আছে জগন্নাথ। তো এখানে আমি পুজো করলাম, কটা রিলস বানালাম। তো তারপরে দেখো চলে আসছি বাড়িতে। আর এদিকে আমার বাড়িতে তাড়াতাড়ি যেতে হচ্ছে কারণ ক্লাস কাটা হচ্ছে আমাদের, তো ওই জন্য একটু তাড়াতাড়ি চলে আসলাম। আর দেখো এখানে এসে এখন পেঁয়াজ এখনও কাটা হয়নি, সবাই মিলে সব কাটছে। আর এদিকে বস্তা ধরে ধরে সব কাটা হচ্ছে, আমার হাজব্যান্ড ওদিকে বেঁধে দিচ্ছে। আর আমাদের এখন আপাতত এই কটা পেঁয়াজ ছিল, খাওয়ার জন্য অল্প কটা রেখে আর সব বিক্রি করে দেওয়া হবে।
তো এবার সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আর আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট